আসসালামু আলাইকুম, আপনাদেরকে টিচিং উইথ আস চ্যানেলে স্বাগত। আজকে আমি এখন বিজ্ঞান বিষয়ের অষ্টম শ্রেণীর সিলেবাসটি সম্পূর্ণরূপে আপনাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু বোর্ড থেকে আমাদের বাকি 10টা সাবজেক্টের সিলেবাস এসে পড়েছে। তো বিজ্ঞানে কি কি থাকছে? বিজ্ঞানে প্রথমেই থাকছে যাযাবর পাখিদের সন্ধানে। এখানকার সংশ্লিষ্ট বিষয়বস্তু অর্থাৎ অনুসন্ধানী পাঠের মধ্যে রয়েছে অধ্যায় 7 সূর্য, পৃথিবী ও চাঁদ 7.1 থেকে 7.6.3 পর্যন্ত। অধ্যায় 11 ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ 11.1 থেকে 11.6। অধ্যায় 12 চৌম্বক 12.1 থেকে 12.4। 2 সবুজ বন্ধু। অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকম ভেদ 4.1 থেকে 4.3। অধ্যায় 5 উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব 5.1 থেকে 5.4। জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি 10.1 থেকে 10.2.2। 3 ফিল্ড ট্রিপ। অধ্যায় 1 গতির কথা। অধ্যায় 2 শক্তি। 4 আমাদের ল্যাবরেটরি। অধ্যায় 3 পরমাণু গঠন। অধ্যায় 8 রাসায়নিক বিক্রিয়া, জীবজগতের বংশ তালিকা। অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকম। এর মধ্যে মূল্যায়ন কাঠামোটা হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন, অর্থাৎ আর কি ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন যেটাই বলা যাক। এখান থেকে 30 মার্ক, অর্থাৎ আমাদের ক্লাসের মধ্যে আর কি 30 মার্ক নেওয়া হবে এবং বাকি যে 70 মার্কস আছে সেটা আমরা বার্ষিক পরীক্ষা অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টে দিব। প্রশ্নের ধারা ও মানদণ্ড। এখন আমাদের যে 30 মার্ক হবে সেই 30 মার্কের মধ্যে প্রথম 10 মার্ক থাকবে হচ্ছে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ। দ্বিতীয় 10 মার্ক থাকবে হচ্ছে বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট, এখান থেকে যে কোনো একটা দিবে। এবং তৃতীয় কাজ থাকবে হচ্ছে ব্যবহারিক কাজ অর্থাৎ পরীক্ষণ সংক্রান্ত, মানে যেটা আমার কি পরীক্ষা করতে হবে, এখানে থাকবে 10। এই হলো মোট 30 মার্ক। তারপর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টের যে প্রশ্নের ধারা ও তার মানবন্টন। 1 নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। প্রশ্নতে মোট প্রশ্নের মান 15টি এবং প্রত্যেক 15টির মধ্যে 15টি দিতে হবে এবং একটির মান 1 করে। এক কথা হতো 10টি প্রশ্ন এবং একটির মান 1 করে, মোট 25 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্ন 10, 2 মার্ক করে, মোট 20 মার্ক। রচনামূলক দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া, সেখান থেকে হচ্ছে 5টি থেকে 3টি অর্থাৎ 15 মার্ক। রচনামূলক দৃশ্যপট নেব অর্থাৎ আমরা যেটা সৃজনশীল হিসেবে পেয়েছিলাম সেটা, বা হ্যাঁ আমরা তো 8, তার মানে আমরা পেয়েছিলাম অবশ্যই। সেখানে 60টি থেকে 5 মানে হচ্ছে মোট 40 মার্ক, একটি 8 মার্ক করে। এই হলো মোট 100 মার্ক। আমাদের সময় থাকবে কয় ঘন্টা? 3 ঘন্টা। তারপর হচ্ছে আমাদের এখানে একটি নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে, সেখানে যে পূর্ণমান 100, মানে যেটা সামেটিভ অ্যাসেসমেন্টে আমরা দিব, যেখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ আর কি নৈর্ব্যক্তিক। তারপরে যেখানে এক কথার উত্তর। খ বিভাগে রয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন। গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন অর্থাৎ যেটা হচ্ছে উদ্দীপক ছাড়া। আর এই যে ঘ নাম্বার রয়েছে এই যে উদ্দীপক সহকারে, এই যে এখানে উদ্দীপক, এই যে এটা হচ্ছে উদ্দীপক আমাদের, এবং এই উদ্দীপকের মাধ্যমে এই যে এখান থেকে আর কি জিনিসটা, এই যে উদ্দীপক, এই উদ্দীপকে এক একটা প্রশ্ন, ঠিক আছে? এইগুলাই হচ্ছে আর কি। তারপর প্রশ্নের পরিচিতি এবং নম্বর প্রদানের গতি সংক্রান্ত রসায়ন পরিচিতি লেখলে 1 নম্বর, মানে হচ্ছে তুমি যদি তোমার গতি প্রশ্ন শুধু সূত্র লেখো তাহলে ওটার নাম্বার 1। গতি সংক্রান্ত রাশির গতি দিলে ওটার মান 2। তারপর গতি সংক্রান্ত রাশি পরিচিতি সহ 2টি গতি সমীকরণ লেখলে 3। গতি সংক্রান্ত রাশি পরিচিতি সহ 2টি রাশি লেখা এবং প্রথম সমীকরণ বর্গ করলে 4। গতি সংক্রান্ত রাশি পরিচিতি সহ 2টি রাশি লেখা এবং প্রথম সমীকরণ বর্গ করে দ্বিতীয় সমীকরণে মান বসালে 5, মানে 4 মার্কস আর কি আমরা পাবো। এভাবে আর কি প্রত্যেকটা নিয়ম। এই যে তাহলে এতটুকুই ছিল আজকের এই বিজ্ঞান সিলেবাস। তাহলে যারা এই যে ভিডিওটি যত তাড়াতাড়ি দেখবে তত তুমি উপকৃত হবে, কারণ পরীক্ষার মতো আর 2 মাসের মতো আছে। সুতরাং সবাই পড়াশোনা করার ধন্যবাদ সবাইকে। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।